আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আনাস মম কিচেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি তৈরি করব হাতে তৈরি গাওয়া ঘি। যে ঘি একবার খেলে এর স্বাদ বলার মতো না। বাজার থেকে আমরা যখন ঘি কিনে আনি এটা এক্সট্রা সেন্ট দেওয়া থাকে, এর জন্য ওই ঘিটার সেন্ট আমরা ঠিকই পাই কিন্তু স্বাদটা পাওয়া যায় না। আমরা যদি এভাবে বাসায় তৈরি করি হাতের তৈরি গাওয়া ঘি, তাহলে এটার স্বাদ হবে দোকানে কেনার চেয়েও অনেক বেশি। তাই সবাই আজকে আমার এই রেসিপিটি ফলো করে আপনারাও চাইলে তৈরি করতে পারেন হাতের তৈরি গাওয়া ঘি। তো দেরি না করে শুরু করা যাক আজকের প্রস্তুত প্রণালী। সর্বপ্রথম আমি এই দুধের মলাইগুলোকে অনেক দিন দীর্ঘদিন যাবৎ জমিয়ে রেখেছি গাওয়া ঘি তৈরি করার জন্য। এর জন্য আমি আজকে ঘিটা তৈরি করব। আজকে ঘি তৈরি করার জন্য এই মলাইগুলোকে দীর্ঘদিন যাবৎ যে মলাইগুলো আমি জমিয়ে রেখেছি এগুলাকে আগে সর্বপ্রথম বেটে নিব পাটায়। আমরা ব্লেন্ডও করতে পারি, কিন্তু আমার হিসেবে হাতে বেটে তৈরি করলে ঘিটা একটু পরিমাণ আমার কাছে মনে হয় বেশি ওঠে। এর জন্য আমি হাতে বেটে নিয়েছি। বেটে নেওয়ার পরে পরিষ্কার এক পাত্রে আমি ঘিটাকে পরিষ্কার এক পাত্রে দিয়ে দিব। মলাইটাকে দেওয়ার পরে কম আঁচে দীর্ঘ সময় ঘি তৈরি করার জন্য দীর্ঘ সময় কম আঁচে আমাদের নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করলে এক সময় দেখা যাবে মলাইগুলা উপর থেকে তেল উঠে নিচের অংশ বাদামি কালার হয়ে গেছে। বাদামি কালার হয়ে গেলে আমাদের চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে। বন্ধ করে পরিষ্কার একটা শুকনো কাচের জার রেখে নিচে বাটিতে পানি দিতে হবে, যাতে ডাইরেক্ট গরমটা ঢাললে আমাদের কাচের বয়মটা ফেটে যাবে। এর কারণে আমি নিচে পানি দিয়ে উপরে বয়মটা রেখে আস্তে আস্তে করে সব ঘিগুলা ছেঁকে নিয়ে বয়মে ভরে ঠান্ডা হলে তৈরি হয়ে গেল আজকের মজাদার দানাদার গাওয়া ঘি। এই ঘি একবার যে খাবে তার স্বাদ সে দ্বিতীয়বার মনে করতে হবে। আপনারাও তৈরি করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।